টিকটক কইরা মইরা গেছে ছাগল আনছে মা পিলে। ঠিক ঠিক তোমরা ঠিক শুধাও কেন চলো ইয়াছে। এরপরে বাজান রে ওই ছাগলের বাচ্চার পেটটা টিম টিম করে। শুক্রবারে মসজিদে গেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার বর্ণনাটা যদি আপনাদের কাছে করি আপনাদেরও অনেক মন কেড়ে নেবে। আমি ছাগল বাজারে গেলাম ছাগল কেনার জন্য, ছাগল কিনলাম। ছাগল কেনার পর ওই ছাগলকে নিয়ে যখন আমার বাড়িতে গেলাম ছাগলটাকে রাখার জন্য, বাড়িতে গিয়ে দেখি রে ভাই ছাগল রাখার জায়গায় আমার বাড়িতে নাই। তারপরে কি করব, ছাগলকে যেহেতু ছাগলের রুম নাই তার জন্য আমার রুমে রেখে দিলাম। আমার রুমে রাখার পর রাত কাটলো, সকালবেলা ছাগলের বাচ্চাটার খিদা লেগে গেল। তারপরে ছাগলের বাচ্চাটাকে নিয়ে আমি চলে গেলাম ঘাস খাওয়ানোর জন্য মাঠে রে বাবা রে বাবা। এরপরে মাঠে নামার পর ছাগলের বাচ্চা টানা 3 ঘন্টা ঘাস খাওয়ার পরে এরপরে বাজান রে ওই ছাগলের বাচ্চার পেটটা টিম টিম করে। বলেন ঠিক কি না? বাজান রে তোমাদের সাথে আরেকজন বক্তার পরিচয় করিয়ে দেই। এই বক্তাকে তো পরিচয় করাইনি। উনি হচ্ছে বাংলাদেশের খ্যাতি সম্পূর্ণ, সব জায়গায় ওনার সব সুনাম, সব জায়গায় ওনার বদনাম, সব জায়গায় ওনার গুণগান, সব জায়গায় ওনার গালি দেয়। এত সুন্দর ওয়াজ করে মানুষ লাথি উষ্টা ছাড়া কিছুই দেয় না ওনাকে। এমন বন্ড, এমন চিটিং, এমন বাটপার আমাদের সামনে এখন বয়ান রাখবেন। আপনারা সবাই লড়াচড়া করবেন না। আমাদের উস্তাদ ওলামে কেরাম আমার সামনে এখন বক্তব্য রাখবেন। পাগলারে দর্শে জিনে রে টিকটক কইরা মইরা গেছে ছাগল আনছে মা পিলে। বাবা 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 আরে এটা তো বন্ধ রে। পাগলারে কবলে মা পিলে, পাগলা চতলে মা পিলে তো বিরানি দিবে না। ওরা কি ওয়াজ করতেছে তো এক্সের বন্ধ। শুক্রবারে মসজিদে গেলে বিলাপি যায় না। তোকে মতন কিছু বাদ পারার জন্য সব হুজুরের বদনাম হয়। তো জানো তোর সাথে এটা কেমন হয়েছে কি? তো ইন্ডিয়ার তো শিখি